আর মারুন দেবেন আর সকল সময় নামুন দেবেন দাদা জ্বালাইয়ে তোর বাপাতে জ্বালাইয়ে তোরা এখন আর জ্বালত দে কুত্তার বাচ্চা হরিয়া মারো তান্ন দেবেন চিনি মারি ফেলি ফলে বলো দে নামাজরি দোয়া করো কমল ভাইয়াল্লাহ তোরা ধরে দোয়া করো কমল ভাইয়াল্লাহ। কক্সবাজারে ক্ষমতার অপব্যবহার করে যার হাতে শাসন হতো এখন সেই শাসকের বিরুদ্ধে শাসন শুরু হয়েছে। যার কথায় মামলা নেওয়া হতো, আবার মামলা তুলেও নেওয়া হতো, এখন সেই ক্ষমতাধর নিজেই মামলার আসামি। গত 15 বছরে অসংখ্য অপরাধ করে পার পেয়ে গিয়েছে। তার বিরুদ্ধে মামলা তো দূরের কথা বলার সাহস করেনি কেউ। কিছু নগরীতে না নলে গেলে তো খুব মরি যেত আরো হালিয়া তো নদী আর কখনো জিবা আছে সেই দাম্ভিক আর দাপুটে ব্যক্তি হচ্ছে সাবেক এমপি ও হুইপ সাইমন সরোয়ার কমল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় 1 নম্বর আসামি করা হয়েছে কমলকে। তার আগেই সাবেক এই হুইপ আত্মগোপনে চলে যায়। ছেলেমেয়েরা তোমরা যারা উপরে আছো, আমরা তোমাদেরকে এখন আর দল বলি না, তোমরা সবাই এখন জঙ্গির তালিকায় থাকবা। 15 বছর পর হলেও তার বিরুদ্ধে প্রথম মামলা হওয়ায় ভুক্তভোগী সহ সাধারণ মানুষ খুশি। সাবেক এই হুইপের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল হলমার্ক কেলেঙ্কারির হোতা, শিক্ষক নির্যাতনকারী, বিচারককে দেখে নেয়ার হুমকিদাতা, রামুর সরকারি রাবার বাগানের জমি সহ অসংখ্য নিরীহ মানুষের জমির দখলবাজ। তাহলে আমি বেঁচে থাকতে যে জজ সাহেব সে মিথ্যা মামলা করেছে তাকে আমি জীবনে ভাত খেতে দেব না, তাকে আমি চাকরি করতে দেব না। এসব ঘটনা সহ তার অনিয়ম দুর্নীতি নিয়ে কোনো সাংবাদিক লিখতে পারত না। লিখলেই সাংবাদিকদের উপর নেমে আসে খড়ক। তার এসব অন্যায়ের বিরুদ্ধে কলম ধরায় কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ ও আব্দুল কুদ্দুস রানার বিরুদ্ধে ভিডিও বার্তায় হেনস্থা করে এবং হুমকি দেয়। কালের কণ্ঠ ব্যবস্থাপনার সকলের দৃষ্টি আমি আকর্ষণ করে বিনয়ের সাথে বলছি, এই দুর্নীতিবাজ, এই মিথ্যা সংবাদ পরিবেশনকারী তোফায়েল আহমেদকে আপনারা কালের কণ্ঠ থেকে বহিষ্কার করুন। প্রথম আলোর সম্পাদক মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই ধরনের এবং মিথ্যা সংবাদ পরিবেশনকারী, মানুষের ইজ্জত লুণ্ঠনকারী আব্দুল কুদ্দুস রানাকে প্রথম আলো থেকে বহিষ্কার করুন। তার অন্যায় আবদার না মানায় জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নাজেহাল করেন সাবেক এই হুইপ কমল। নিউজ ডেস্ক, CCN।